আসসালামু আলাইকুম। এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফকির সেলিম। গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠান এবং মূলধারার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম। দেশে ফিরে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলন। নিউ ইয়র্কে প্রবাসীদের সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘোষণা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কালো পতাকা প্রদর্শন। যুক্তরাষ্ট্রের একাডেমি অফ জেনারেল ডেন্টিস্ট্রির নিউ ইয়র্ক চ্যাপ্টারে প্রথমবারের ন্যায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাঙালি ডেন্টিস্ট ডক্টর মোহাম্মদ কাশিম। জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হল বাংলাদেশ মেলা নামে জমকালো পথমেলা। বাংলাদেশকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। রোববার 22 মে নিউ ইয়র্কের শেরাটন নিউ ইয়র্ক হোটেলে যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে দেয়া গণসম্বর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। রিজু মোহাম্মদ ও কানু দত্তের তথ্য ও চিত্র নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। শেরাটন নিউ ইয়র্কের বলরুমে বক্তব্যের শুরুতেই বেগম খালেদা জিয়া প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশি হিসাবে আপনারা যে দেশে বাস করবেন সেই দেশের নীতি নিয়ম মেনে চলবেন। বাংলাদেশি হিসেবে দেশের মান রক্ষা করবেন। এরপর তিনি বলেন, একটি জাতির উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা। বিদেশে থেকে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলুন, তাদেরকে সেই দেশের মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত করুন, তবেই তারা দেশের কল্যাণে কাজ করতে পারবে। সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আমাদের সেটা হলো কি শিক্ষা। একটা শিক্ষিত জাতি শুধুমাত্র দেশকে উন্নতির দিকে সামনের দিকে নিয়ে যেতে পারে, সেজন্য শিক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন। শিক্ষিত ছেলে পেলে যারা আছে, নিউ জেনারেশন যারা আছে, তাদেরকে এই দেশের পলিটিক্সের সঙ্গে ইনভলভ হতে হবে বেশি, তাহলেই আপনারা বেশি করে অবদান রাখতে পারবেন দেশের রাজনীতিতে, এবং আপনাদের তখন কন্ট্রিবিউট করার ক্ষমতা থাকবে এই দেশে এবং দেশের মধ্যে। এই জিনিসটা আপনাদের করতে হবে। 1 ঘন্টারও বেশি সময় ধরে ভাষণে বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আওয়ামী বাকশালী শাসনামল, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান, এরশাদের ক্ষমতা দখল, এরশাদ বিরোধী আন্দোলন, নিজের রাজনীতিতে আসা এবং বর্তমান রাজনীতি, তার পরিবার এবং বিএনপিকে ঘিরে ষড়যন্ত্র, এবং সবশেষে মঈন ফখরুদ্দিনের সাথে চক্রান্ত করে দেশে সেমি সামরিক শাসন কায়েম, 1/11 পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার ও 2008 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের বিষয় উঠে আসে। 11 জানুয়ারি আপনারা বলেন 1/11, কিন্তু আমি বলি 11 জানুয়ারি, কারণ 11 জানুয়ারি সেই আবার ওই মঈনুদ্দিন ফখরুদ্দিন। বেগম জিয়া আওয়ামী দুঃশাসন থেকে বাংলাদেশকে রক্ষার জন্য মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন। জনগণ দাবি উঠলে আমাকে সেটা বলতেই হয়। জনগণ দাবি উঠেছে মিড টার্ম ইলেকশন, আমিও দাবি তুলেছি মিড টার্ম ইলেকশন। পার্লামেন্টেও আমি বলেছি মধ্যবর্তী নির্বাচন। এখন মধ্যবর্তী নির্বাচনের জন্য আল্লাহর রহমতে সহিহ সালামতে এখান থেকে ফিরে যেয়ে তারপরে আন্দোলন শুরু করব আবার। সেজন্য একমাত্র পথ হলো আমরা দেশে যে কর্মসূচিগুলি নিয়ে আন্দোলন করব, প্রবাসেও আপনাদেরকে সেই কর্মসূচিগুলি নিয়ে আন্দোলন করতে হবে। বেগম খালেদা জিয়া বলেন, কোনো দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচন করবে না। ই ভোটিং সিস্টেমও বিএনপি চায় না। বর্তমান নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার প্রধান খায়রুল হককে বিএনপি মেনে নেবে না, এবং এর জন্য যে কোনো আন্দোলনের জন্য বিএনপি প্রস্তুত। খায়রুল হককে তত্ত্বাবধায়ক সরকার প্রধান মানা হবে না, তিনি হতে পারবেন না। এর জন্য যত আন্দোলন করার দরকার করব। তত্ত্বাবধায়ক সরকার হতে হবে একজন নিরপেক্ষ ব্যক্তি হতে হবে, এবং শুধু তাই নয়, কোন দলীয় সরকারের অধীনেও নির্বাচন হবে না, আমরা মানব না সেটা। বেগম খালেদা জিয়া বলেন, পাকিস্তান থেকে দেশ স্বাধীন করে ভারতের শৃঙ্খলে দেশকে আবদ্ধ হতে দেব না। যুদ্ধ অপরাধীদের বিচার প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, যুদ্ধ অপরাধীদের বিচার আমরাও চাই, ক্ষমতায় গেলে এই বিচার কাজ আমরাই করব। যুদ্ধ অপরাধীদের বিচার আমরাও চাই, কিন্তু সেই বিচার হতে হবে রাজনৈতিক নয়, এবং আন্তর্জাতিক মানের হতে হবে। আইনের অনেক পরিবর্তন করতে হবে। নিউ ইয়র্ক শেরাটনের বলরুমে বেগম জিয়াকে সম্বর্ধনা জানাতে নিউ ইয়র্ক ছাড়াও দূর দূরান্তের বিভিন্ন স্টেট থেকে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রবাসী বাংলাদেশিরা আসতে থাকেন শনিবার দুপুরের পর থেকেই। ছিল না কোনো বাধা বা চোখে পড়ার মতো তেমন কোনো নিরাপত্তা চেক আপ। অপেক্ষমান জনতাদেরকে আশ্বস্ত করার জন্য কিছুক্ষণের মধ্যেই দেশনেত্রী আসছেন এমন ঘোষণা দিতে থাকেন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ। নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর শেরাটন নিউ ইয়র্কের বলরুমে প্রবেশ করেন বেগম জিয়া। একে একে অতিথিরা আসন গ্রহণ করেন। মঞ্চে না বসেই অনুষ্ঠান
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমশের মবিন চৌধুরী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের পর কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের পর শুরু হয় মূল পর্ব। পালাক্রমে অনুষ্ঠানের সঞ্চালন করেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা বাবুল, বেলাল মাহমুদ ও আনোয়ারুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্বর্ধনা কমিটির আহ্বায়ক ডক্টর মুজিবুর রহমান মজুমদার ও যুক্তরাষ্ট্র বিএনপি সভাপতি আব্দুল লতিফ সম্রাট। চেয়ারপারসনের পাশে মঞ্চে বসেন শরাফত হোসেন বাবু, আলহাজ সোলাইমান ভুইয়া, জিল্লুর রহমান জিল্লু, আক্তার হোসেন বাদল, জসিম ভুইয়া, ডাক্তার সারোয়ারুল হাসান, ডাক্তার গুলজার প্রমুখ। এদিকে ম্যানহাটেনের শেরাটন নিউ ইয়র্কে বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সম্বর্ধনা অনুষ্ঠানের সামনে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাসদ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শেরাটন নিউ ইয়র্কের সামনের রাস্তায় বেগম জিয়াকে জঙ্গি ও মৌলবাদের পৃষ্ঠপোষক আখ্যা দিয়ে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না করার জন্য হুঁশিয়ার করেন। বিক্ষোভ সমাবেশে তারা বেগম জিয়াকে গণতন্ত্রের শত্রু আখ্যা দিয়ে যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়া নস্যাৎ করার ষড়যন্ত্র থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, লং লিভ শেখ হাসিনা সহ নানা প্রকার স্লোগান দেন। অন্যান্যের মধ্যে বিক্ষোভে অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডক্টর নুরুন নবী, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সিদ্দিকী, লুৎফুল করিম, আব্দুর রহিম বাদশাহ, শামসুল আলম, আজিজুল হক খোকন, জাসদ নেতা আব্দুল মোসাব্বির, নূরে আলম জিকু, ডক্টর প্রদীপ রঞ্জন কর প্রমুখ।